জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী নাকি নোট বাতিলের পরে ওই সময় 6.5 কোটি টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে জমা করেছেন। নোট বাতিলের সময় প্রধানমন্ত্রী বলেছিলেন যাদের কাছে 500 টাকা 1000 টাকা কালো টাকা জমে আছে এবার তারা সমস্ত টাকাগুলোকে বদলাতে যাবে, ব্যাংকে দিতে যাবে এবং ডিসপ্রপোর্শনেট অ্যাসেট কার আয়ের মানে হিসেবের বাইরে সম্পত্তি কার ওখান থেকে ধরা পড়ে যাবে। আপনার নোট বাতিলের মূল্য দিতে গিয়ে সারা দেশে এত সাধারণ মানুষের প্রাণ গেল, হাসপাতালের বিল দিতে পারেনি বলে ছোট বাচ্চা মারা গেল, এতজন ব্যাংকের লাইনে দাঁড়িয়ে মারা গেলেন, এটিএম এর লাইনে দাঁড়িয়ে মারা গেলেন। আর জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী দিব্যি নোট বাতিলের মধ্যে তার 10 পয়সা ইনকাম নেই, 6.5 কোটি টাকা ব্যাংকে জমা করে সেই টাকাকে সাদা করে নিলেন। তাহলে কি করলেন আপনার নোট বাতিল করে? কিসের এত ভিজিলেন্স আপনাদের? আয়ের সঙ্গে সঙ্গতিহীন মামলা। একজন তিনি তার পেশা দেখাচ্ছেন যে প্রাইভেট টিউশনি করেন, এত বড় মা সরস্বতী তিনি প্রাইভেট টিউশনি করে 3,76,00,000 টাকা তার ব্যাংকে জমা পড়েছে। ইনকাম ট্যাক্স তার বাড়িতে রেড করা ছেড়ে দিন, তাকে ডেকে এনে একবার প্রশ্ন করছে না যে এইটা যদি আপনার সোর্স অফ ইনকাম হয় তাহলে এইটা আপনার কোয়ান্টাম অফ ইনকাম হতে পারে না? সুতরাং দুজন মন্ত্রী এখন আমাদের রাজ্যে জেলে আছেন, খাদ্যের এবং শিক্ষার। সবচেয়ে প্রান্তিক মানুষের সবচেয়ে বেসিক যে দুটো জায়গা, পেটের ভাত আর সন্তানের শিক্ষা, এই দুটো জায়গাকে নিয়ে এই সরকার কি করেছে আমরা দেখতে পাচ্ছি। কোন রকম রাজনৈতিক বোঝাপড়ায় যেন এই অপরাধীদের ন্যায় বিচার হওয়াটা এর আগেরগুলোর মতো এইবারও আটকে যেন না যায়। ধন্যবাদ।